মর্নিং। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। পুজোর আরম্ভ আজ চতুর্থী হলো, আশা করি এখন আমাদের সামনে পুজো সবার খুব ভালো কাটুক, এটাই আমরা প্রার্থনা করি। সবার ফ্যামিলি ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, এটাই চাই আমরা। আজকে আকাশটা ক্লিয়ার হয়েছে, একটু রোদ উঠেছে। আমি এখন ব্রেকফাস্ট খাচ্ছি। সকালবেলা সব ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে এখন থেকেই। কালকে তো কুমোরটুলির ওখানে গেছিলাম, বাবারে বাবা, সমস্ত মেয়ে বাচ্চা কম বয়সীরা সব মানে তারা হাত ধরে ধরে প্রায় বেরিয়ে পড়েছে। এখন যা হয় পুজোর সময়, নতুন নতুন সব বন্ধু বান্ধবী সব হচ্ছে, তাদের নিয়ে বেরিয়ে পড়েছে। কুমোরটুলিটা তো এখন একটা মানে দ্রষ্টব্য জায়গা হয়ে গেছে, তাই ওখানেই বেশিরভাগ লোক ঘুরছে। তারপরে এবার যা রাস্তায় জ্যাম শুরু হয়েছে, সন্ধ্যের দিকে বেরোনো তো অসম্ভব ব্যাপার। মেয়েটা বলেছে আজকে একটু আসবে, এবার বোনেরা ঠিক করেছে ঠাকুর দেখতে যাবে। আমার মানে বাড়ির দুটো মেয়ে, আমার মেয়ে আর আমার ভাসুরের মেয়ে, এই দুটো প্রায় একই বয়সী, 1 বছরের ছোট বড়। ওদের বিয়েও হয়েছে প্রায় একসঙ্গে। সেই জন্যে এখন দুজনকার বড়দেরও খুব মিল হয়েছে। দুই জামাইয়ের 4 জনে আজকে বলছে আমরা ঠাকুর দেখতে যাবো, ওখান থেকে আসবে বলেছে, এসে রাত্রিটা থাকবে। ও তো আবার দেশের বাড়ির পুজো, ওরা চলে যাবে আজকে কালকে, একটু ওদের এখানে এই দিকটায় ঘোরাঘুরি করবে। জামাইও বলেছে একদিন আসবে, এদিকটা একটু ঘোরাঘুরি করে ওকে নিয়ে চলে যাবে। তারপরে ওরা দেশে চলে যাবে, ওদের বাঁকুড়ায় ওদের দেশের ওখানে একটা পুজো হয়, মানে গ্রামের পুজো তো, ওই মানে বাড়ির ওদের বাড়িতে পুজো হয় না, কিন্তু গ্রামের পুজো ওটা একদম ওদের বাড়ির একদম পাশেই। আর ওরা তো খুব ইনভলভ ওরা। আমার জামাই তো সন্ধি পুজোতে অঞ্জলি দেয়, ওখানে সারাদিন উপোস করে, মানে খুব ইনভলভ ওরা। ওখানে ওরা চলে যাবে, সেই জন্যে পুজোর মধ্যে আর দেখা হবে না। ওই জন্য বলেছে যে আমি আজকে কলকাতায় এখানে ঠাকুরগুলো দেখবো, মায়ের কাছে থাকবো একটু, যা হয় আমাদের একটু ভালো লাগবে পুজোর সময়, একদিন থাকলেও ভালো লাগবে, এই ব্যাপার। আর বাড়িতেও তো এখন যা হয় একদম খালি অবস্থা। এক ভাসুর এসছে অবশ্য, বাচ্চা নিয়ে, বউ নিয়ে এসছে, আর বেশিরভাগ সবই তো বাড়ির মানে বাইরেই থাকে, যে যার কর্মস্থলে আছে। আর এটাতে তো বিদেশে যারা অফিসের চাকরির ব্যাপার আছে তাদের তো ছুটি নেই, তাই তাদের পুরো অফিসেও করতে হবে। আমাদের এক বৌমাও আছে, তারও পুজোতে সব অফিসে থাকে। এইসব ব্যাপার চলছে। আর আমার ছেলে বৌমাদের ওখানে তো কিছুই সেভাবে মানে পুজোর ব্যাপারটা তো নেই, আছে একটু দূরে দূরে আছে, তাই জন্যে আর কি সে দেখা হয় না ঠাকুর সেভাবে। এইসব চলছে, দেখা যাক। আমরা একদিন বেরোবো, ইচ্ছে আছে সকালের দিকেই যাব, তাহলে অতটা রাস্তায় হয়তো ভিড় পাবো না, জানি না। সল্টলেকের দিকেই যাব, ওইখানে তাও একটু গাড়ি রাখার একটু জায়গাও পাওয়া যায়, ইচ্ছে তো আছে, দেখা যাক কি হয়। যাই হোক, খেয়ে নিই, চলো দেখতে আবার দেখা হবে। ভীষণ ধারায় বৃষ্টি পড়ছে, এখন 12টা মতো বাজে, এই সামনে পুজো আর কি প্রচণ্ড আওয়াজ হচ্ছে বৃষ্টির, ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি। সামনে পুজো আসছে, এত মেঘের গর্জন, তার সঙ্গে উপর ছাদে বৃষ্টি হচ্ছে, কি হবে কে জানে বাবা, সামনেই।
আমি একটু হাতিবাগানের দিকে যাচ্ছি, একটু কাজ আছে। এখানে তো জ্যাম নেই দেখছি, রাস্তা ফাঁকাই। জানি না ওখানে গিয়ে কি দেখবো। চলো দেখতে থাকো। আজকে প্রথম ঠাকুর দর্শন করলাম এবছরের, মা দুর্গা। মা সকলকে ভালো রাখো মা। খুব সুন্দর ঠাকুর হয়েছে, এটা আমাদের নর্থেই হয়েছে, খুব ভালো লাগলো। কিন্তু হাতিবাগানে প্রচণ্ড জ্যাম ছিল, মানে এত লোকের ভিড় না, একদম পিষে দিচ্ছে। আর যাবার ইচ্ছে নেই বাইরে। আজকে হাতিবাগান থেকে ফিরে আর তোমাদের সঙ্গে দেখা করতে পারিনি। আমার আজকে দিনের এটাও ভিডিওটাও শেষ করতে পারিনি, কারণ এত অসুস্থ হয়ে গেছিলাম। প্রচণ্ড জ্যাম, পুরো স্ট্যাম্পেড হয়ে যাচ্ছিলাম। মানে দুদিক থেকে লোক আসছে, কোনো দিক দিয়েই বেরোতে পারছি না। আর মানে কি বলবো, মানে একদম লোকের সঙ্গে লোকে, মানে পেছন থেকে তার সঙ্গে ঠেলছে, তার সঙ্গে বাস, ট্রাম, গাড়ি, মানে একদম বীভৎস অবস্থা হয়ে গেছিলো। আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম যে আমি কি করে এখান থেকে বেরোবো। ঠাকুর নাম জপ করতে করতে আমি কোনো মতে মা বাড়ি পৌঁছে দিয়েছেন, সেই জন্য আসতে পেরেছি। এই জন্য যেগুলো কাজে গেছিলাম সেগুলো করতে পারলাম না, সবই প্রায় রয়ে গেল। আমি বললাম আজকে থাক, আমি যেতে পারছি না, পরে যখন হোক নিয়ে আসবো। সেই জন্যে আর আমি এসে মানে পুরো একদম বিধ্বস্ত হয়ে গেছিলাম, খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম। যাই হোক, এখন সব ঠিকঠাক আছি। আর আশা করি তোমরা আমার ভিডিওটা সারাদিনটা দেখেছো, শেয়ার করেছিলাম। আর তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমার চ্যানেলের নামটা তো চেঞ্জ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই দেখেছো। আমার চ্যানেলের নাম এখন লিভিং লাইফ উইথ শর্মিলা। সঙ্গে থেকো, আবার দেখা হবে একটা নতুন দিনে। আজকের মতো আসি, টাটা।